মাত্র ৩ মিনিটে যমুনা নদী পারাপার, দেশের দীর্ঘতম রেল সেতুর উদ্বোধন, বাড়ছে ট্রেন সংখ্যাও। হাসিনা সহ পরিবারের সদস্যদের ৩১টি অ্যাকাউন্টে ৩৯৪ কোটি টাকা জব্দ, সাবেক বিসিবি সভাপতি পাপনের বিরুদ্ধে অনুসন্ধান দুদক। বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ হয়নি জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। হোটেল বুকিং, টিকিট নিয়ে এজেন্টদের সঙ্গে যোগাযোগে মিলবে ভিসা। এবং ডিএনএ রিপোর্টে আটকে আছে আছুয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট। বরগুনার ঘটনায় পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্বাগত। এখন বিকেলে শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি গালিব ইবনে রিয়াজ। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর। এর মধ্য দিয়ে উত্তরবঙ্গের সাথে যাতায়াতে নতুন এক দিগন্ত উন্মোচিত হলো। মঙ্গলবার সকালে রেল সেতু উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ও জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক। যমুনার বুকে নতুন রেল সেতু দিয়ে নদী পার হতে সময় লাগছে মাত্র ৩ মিনিট। দেশের সবচেয়ে দীর্ঘ এই রেল সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। রেল সচিব জানান, সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচলের পাশাপাশি চলবে সব ধরনের পণ্যবাহী ট্রেনও। এতে রেলওয়ের রাজস্ব বাড়বে। নতুন সেতু চালুর পরে পুরনো যমুনা সড়ক সেতুর রেলপথ দিয়ে আর ট্রেন চলাচল করছে না বলেও জানায় কর্তৃপক্ষ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা জব্দ করেছেন আদালত। মঙ্গলবার দুদকের উপপরিচালক ও এ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা মনিরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই অর্থ জব্দের আদেশ দেন। পরে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১১ই মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক হিসাব ও ধানমন্ডির বাসভবন, সুধা সদন সহ পরিবারের সদস্যদের নামে থাকা আরও কিছু সম্পত্তি ক্রয়ের আদেশ দেন একই আদালত। এদিকে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। বাংলাদেশিদের জন্য ওমরার ভিসা বন্ধ করেনি সৌদি আরব, তবে কমিয়ে আনার কারণে হোটেল বুকিং ও টিকিট নিয়ে এজেন্টদের সঙ্গে যোগাযোগ করলে মিলবে ভিসা। সচিবালয়ে ব্রিফিংয়ে এমনটাই জানালেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন। ডিও পত্রের বিষয়টি অবহিত হওয়ার পর তিনি সচিব মহোদয়কে ফিরতি অডিও বার্তা প্রেরণ করেন। অডিও বার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। তিনি আরও জানিয়েছেন, সৌদি ওমরা এজেন্ট কোম্পানি যদি সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, তাহলে সে দেশের হজ ও ওমরা মন্ত্রণালয় বাংলাদেশি ওমরা যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা গ্রহণ করবে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ৫ দিন অতিবাহিত হয়ে গেলেও শেষ হয়নি পুলিশি কার্যক্রম। বাদী পক্ষের আইনজীবীরা বলছেন, ডিএনএ রিপোর্টে আটকা আছে চার্জশিট প্রস্তুতের কার্যক্রম। তবে ২-১ দিনের মধ্যেই চার্জশিট জমা দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে বরগুনায় ধর্ষণের শিকার স্কুল ছাত্রীর পরিবারকে নিরাপত্তা দিতে এসপি ও ডিসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিশ্বজিৎ বাপির তথ্যছবিতে বিস্তারিত। গত ৬ মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। এরপর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে ১৩ই মার্চ শিশুটির মৃত্যু হয় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। যে ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভে ফুঁসে ওঠে গোটা দেশ। দ্রুত বিচারের আশ্বাস দেয় রাষ্ট্র। সরকারের পক্ষ থেকে ৭ দিনের মধ্যে বিচার কাজ শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ৫ দিন অতিবাহিত হলেও শেষ হয়নি পুলিশি তদন্ত। বাদীপক্ষের আইনজীবীরা বলছেন, মামলার যাবতীয় প্রস্তুতি থাকলেও ডিএনএ রিপোর্ট না পাওয়ায় চার্জশিট আটকে আছে। ডিএনএর যে নমুনা এখনো রেজাল্ট আসেনি, রেজাল্ট আসার সাথে আমি মনে করি উইদিন ১৫ কার্য দিবসের ভিতরে এই মামলার কার্যক্রম শেষ করা যাবে এবং এই আসামিদের, এই নরপিশাচদের সর্বোচ্চ সাজি ক্যাপিটাল শাস্তি
আমরা আশা করি যে ফাঁসি হবে। চার্জশিট জমা দিলেও 15 দিনের মধ্যেই মামলার কার্যক্রম শুরু হবে বলে জানান সরকারি পাবলিক প্রসিকিউটর। দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অতি দ্রুত সময়ে পুলিশ কর্তৃপক্ষ মামলার ইনভেস্টিগেশন শেষ করে তিনি আদালতে তার রিপোর্ট প্রেরণ করবেন। আর আদালতে রিপোর্ট প্রেরণ করার পরে এই মোকদ্দমাটা বিচারের জন্য নারী ও শিশু ট্রাইব্যুনালে আসবে। এরই মধ্যে আসামি হিটু শেখ সহ 4 আসামির রিমান্ড শেষ হয়েছে। 2-1 দিনের মধ্যেই মামলার চার্জশিট জমা দিতে পারবেন বলে জানিয়েছে পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদ করছি, বেশ কিছু তথ্য পেয়েছি, এগুলো আমরা এখন যাচাই বাছাই করছি। আপনারা এইটুকু নিশ্চিত থাকেন যে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এদিকে ডিএনএ রিপোর্ট ছাড়াই মামলার বিচার কাজ শুরু করার বিধান যুক্ত করে বৃহস্পতিবার সংশোধিত আইনের অনুমোদন দিতে যাচ্ছে সরকার। আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি। এখন মাগুরা। ঈদের সাজে নিজেকে রাঙাতে নতুন পোশাকের দোকানে ভিড় করছেন নগরবাসী। ঈদ ও বৈশাখের কথা চিন্তা করে আরামদায়ক পোশাক কিনছেন ক্রেতারা। রমজানের শেষ 10 দিনে আরও জমজমাট কেনাবেচার আশা ব্যবসায়ীদের। বিস্তারিত প্রতিবেদনে। রাজধানীর শপিং মলগুলোর প্রতিটি দোকানেই সাজানো বাহারি নকশার নতুন পোশাক। ঈদ আনন্দ উদযাপনে এসব পোশাক কিনতে প্রতিনিয়ত ভিড় বাড়ছে নগরবাসীর। 15 রোজার পর থেকেই বেড়েছে ঈদের কেনাকাটা, তবে এখনও নারী ও শিশুর পোশাক বিক্রি বেশি। গতবারের চেয়ে আমার কাছে দামটা একটু বেশি মনে হচ্ছে। যার যখন যেটা যে শোরুমে ভালো লাগছে ওইটাই কেনা হচ্ছে। দরদাম মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে, কেনাকাটা করার ক্ষমতার মধ্যেই মোটামুটি। নতুন পোশাক কেনার বায়না পূরণ হওয়ায় খুশি শিশুরা। ঈদের পর পহেলা বৈশাখ হওয়ায় দেশি পোশাক বেছে নিচ্ছেন ক্রেতারা। এবার পোশাকের দাম ও নকশা নিয়ে সন্তুষ্ট বেশিরভাগ ক্রেতা। কিনতেছি ড্রেস, যেটাই পছন্দ করি সেটাই কিনতেছি। ড্রেস কিনছি একটা, তো এখানে জুতা দেখতে আসছি, জুতা কিনবো। আমরা সবাই ফ্যামিলি জামা জুতা এগুলো কিনছি। আমার আম্মু ভালো বুঝে আর আমার পছন্দ সে আমি কিনছি। বিক্রেতারা বলছেন সামনে গরমের কথা ভেবে আরামদায়ক কাপড় তুলছেন তারা। প্রায় অনেকগুলো ডিজাইনের আপনার শার্ট আসছে, রেগুলার ফিটিং এর শার্ট, ক্যাজুয়াল ফিটিং এর শার্ট, বিভিন্ন ধরনের প্রাইস কালেকশন একটু ভেরি করে কালেকশনগুলো করি, যেন হচ্ছে তাদের চাহিদা অনুযায়ী আমরা দিতে পারি। রমজানের শেষ 10 দিনের বেচা বিক্রি আরো বাড়বে বলে আশা বিক্রেতাদের। শাহিনুল ইসলাম, সাগর, এখন, ঢাকা। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত 5 সদস্যের তদন্ত কমিশনের মেয়াদ আগামী 30 জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। এটি গত 15 মার্চ থেকে কার্যকর হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এ নিয়ে কয়েক ধাপে কমিশনের মেয়াদ বাড়ানো হলো। এর আগে অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের এই কমিটির প্রথমে 15 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর গত 27 আগস্ট কমিশন গঠিত হওয়ার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কার একের পর এক অভিযোগ জমা পড়ে। গত 4 মার্চ কমিশন সংবাদ সম্মেলনে বলেছিল, কমিশনে গুমের 1752 অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে 1000 অভিযোগের বিষয়ে প্রাথমিক যাচাই হয়েছে। এসব অভিযোগের মধ্যে র্যাবের বিরুদ্ধেই ছিল সবচেয়ে বেশি 172টি অভিযোগ। এর মধ্যে প্রায় 1.5 শতাধিক সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আগামী 45 দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুমের ঘটনার বিবরণ জমা দেবে ও সুপারিশ করবে কমিশন। বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য 2 দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এলডিসি যা 2026 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি করি, স্মুথ মানে ধম করে নামানা, প্লেন যেমন আস্তে আস্তে নামে, আমরা প্রিপারেশন হিসেবে করবো, তো দেখা যায়। কিন্তু আসলে বাংলাদেশের দিকে কিন্তু অনেকে অন্য দেশ তাকিয়ে আছে, অনুন্নত দেশগুলো। কারণ আমরা যাই বলি বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক, অনেক কিছু ভুল ত্রুটি আছে তার মধ্যে। ইউএন রিপোর্টেরা আমাকে বলেছে যে তোমরা যদি করো অন্য একটু সাহস পাবে, আর আমাদেরও কিন্তু একটু গৌরবটা বাড়বে। ইসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে আগামীকালের অপারেশনাল হল্ট কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। দুপুরে ইসি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান সংগঠনটির সভাপতি মনির হোসেন। কমিশনের বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে কথা হয়েছে, স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে
এবং সম্মানিত সিনিয়র সচিব স্যার আজকে আমাদেরকে রেখেছেন, আমাদের সমন্বয় সভার পরে আমাদেরকে রেখেছেন এবং সচিব স্যার বলেছেন, সিনিয়র সচিব স্যার বলেছেন যে এনআইডি নিয়ে যেহেতু কমিশনের অবস্থান একেবারে ক্লিয়ার যে কমিশনের এনআইডি থাকবে, এটা আলাদা কোনো ডেটাবেস না। সৈয়দপুরে প্রসাধন সামগ্রীর বাজার ক্রমেই বড় হচ্ছে। বিদেশি পণ্যের পাশাপাশি কদর বেড়েছে দেশীয় প্রসাধনের। মানসম্পন্ন হওয়ায় দেশীয় প্রসাধন পণ্যের দিকেই ঝুঁকছেন নারীরা। ব্যবসায়ীদের দাবি, পাইকারি ও খুচরা মিলিয়ে প্রতিদিন অন্তত 2 কোটি টাকার প্রসাধন পণ্য বিক্রি হচ্ছে সৈয়দপুরের বাজারে। মহসিন আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। ঈদ ঘনিয়ে আসছে, কাপড় জুতার দোকানের ভিড় বাড়ছে। একই সাথে ভিড় বাড়ছে প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে। পাইকারি থেকে শুরু করে খুচরা সব দোকানেই ক্রেতা সমাগম বাড়ছে। নীলফামারীর সৈয়দপুরের প্রসাধনীর বাজার পুরো বিভাগ জুড়ে ছড়িয়ে আছে। এখান থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় ক্রিম, ফেস ওয়াশ, শ্যাম্পু সহ সব ধরনের প্রসাধনী পণ্য। পাশাপাশি আশেপাশের অন্তত 8টি উপজেলা থেকে আসেন খুচরা ক্রেতা ও ব্যবসায়ীরা। প্রসাধনীতে বিদেশি পণ্যের পাশাপাশি কয়েক বছর ধরেই দেশীয় পণ্য সমানতালে প্রতিযোগিতা করে যাচ্ছে। তবে অনেকে বিদেশিও পছন্দ করে, আমরা বরাবরই দেশিটা। দেশীয় যে আপনার কাশ্মীরি, কাবেরি, মমতাজ, এগুলা অনেক ভালো ভালো। মমতাজ তো অনেক পুরাতন। পাইকারি এবং খুচরা বিক্রেতাদের দাবি, আগের বছরের তুলনায় এবছর এখনো ততটা জমে ওঠেনি প্রসাধনীর বাজার। তবে রমজানের শেষ দিকে বেচাকেনা বাড়ার আশা ব্যবসায়ীদের। আমাদের এখানকার পাইকারি বাজারটা তো বেশ বড় বাজার, এবং আমাদের এখান থেকে ধরো টোটাল উত্তরাঞ্চল, তোমার এর পাশে দিনাজপুর, রংপুর, নীলফামারী, কিশোরগঞ্জ, পার্বত্য টোটাল এলাকাটা আমাদের এখানটা কভার করে। এখানকার ব্যবসায়ীদের দাবি, পাইকারি ও খুচরা মিলিয়ে প্রতিদিন অন্তত 2 কোটি টাকার প্রসাধনী সামগ্রী বিক্রি হয় সৈয়দপুরে। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। শেষ করছে এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.